পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত, এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল আজিজিল হামিদ বিল আরশিল মাজিদ ওয়াল বাতশিশ শাদীদ আল ফাআল লিমা ইউরিদ। أحمده تعالى وحمده سبب للمزيد، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا له بشهادة التوحيد، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله المبعوث بالوعد والوعيد والمنذر عن الشرك والتنديد، صلى الله تعالى عليه وعلى آله وصحبه المكرمين بالتأييد صلاة دائمة على التأبيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأتياه فقولا إنا رسولا ربك فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى. إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى. قال فمن ربكما يا موسى؟ قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى. قال فما بال القرون الأولى؟ قال علمها عند ربي في كتاب لا يضل ربي ولا ينسى. الذي جعل لكم الأرض مهدا وسلك لكم فيها سبلا وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى. كلوا وارعوا أنعامكم إن في ذلك لآيات لأولي النهى. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং হে মূসা ও হারুন, তোমরা দুইজন ফিরআউনের কাছে যাও, তারপর তাকে বলো, আমরা তোমার রবের দুইজন রাসূল। সুতরাং তুমি বনু ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও এবং তুমি তাদেরকে নির্যাতন করো না। আমরা তোমার কাছে এসেছি তোমার রবের আয়াত নিয়ে, আর যারা সৎপথ অনুসরণ করে তাদের প্রতি শান্তি। নিশ্চয় আমাদের নিকট ওয়াহী প্রেরণ করা হয়েছে যে আযাব তো তার জন্য যে মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয়। ফিরআউন বলল, হে মূসা, তাহলে কে তোমাদের রব? মূসা আলাইহিস সালাম বললেন, আমাদের রব তিনি, যিনি সকল বস্তুকে তার আকৃতি দান করেছেন, অতঃপর সঠিক পথ প্রদর্শন করেছেন। ফিরআউন বলল, তাহলে আগের লোকদের কি হবে? অতীত যুগের লোকদের অবস্থা কি? মূসা আলাইহিস সালাম বললেন, এর জ্ঞান আমার রবের নিকট কিতাবে আছে। আমার রব বিভ্রান্ত হন না এবং তিনি ভুলেও যান না। আমার রব হচ্ছেন তিনি, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন এবং তাতে তোমাদের জন্য চলার পথ করে দিয়েছেন, আর আসমান থেকে তিনি পানি বর্ষণ করেন, তারপর তা দিয়ে আমি বিভিন্ন প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি। তোমরা নিজেরা খাও এবং তোমাদের গবাদি পশু চড়াও। অবশ্যই এতে বিবেক সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি তোমাদেরকে ফিরিয়ে নিব এবং এই মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব। 2000 ঈদের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাত তাহা থেকে 9টি আয়াত, 47 থেকে 55 নং আয়াত পর্যন্ত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 9টি আয়াতের আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে
আমরা যে রবের ইবাদত করি, সারা জীবন আমরা যে রবের ইবাদত করছি, সেই রবকে কেন বা আমরা আল্লাহর ইবাদত করছি? অন্যের আমরা ইবাদত করি না কেন? আল্লাহ তাআলা আমাদের ইবাদত পাওয়ার হকদার কেন? তিনি আমাদের জন্য কি করেছেন, তার পরিচয় কি? এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য হুকুম করেছেন। পাশাপাশি আল্লাহ তাআলা যুক্তি উপস্থাপন করেছেন যে কেন আল্লাহর ইবাদত করতে হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, তোমরা সেই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের আগের লোকদেরকে সৃষ্টি করেছেন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আল্লাহর ইবাদত আমাদের করতে হবে। উবুদু রাব্বাকুম আই ওয়াহিদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন কেন আমরা আল্লাহর ইবাদত করব? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকুম, কারণ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। স্বাভাবিকভাবে যিনি স্রষ্টা, তারই ইবাদত করতে হয়। সৃষ্টি করেছেন একজন, ইবাদত করব আরেকজনের, সেটা তো হতে পারে না। সেই রবকে, এই রবের পরিচয় মূসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে তিনি তুলে ধরেছেন। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট নবী করে পাঠিয়েছেন এবং বললেন, হে মূসা ও হারুন, ফাতিয়াহু ফাকুলা ইন্না রাসূলা রাব্বিক, হে মূসা ও হারুন, আপনারা দুইজন ফিরআউনের নিকট যাবেন আর গিয়ে বলবেন, আমরা তোমার রবের পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। তার মানে যারা আল্লাহর দিকে দাওয়াত দেন, তারা দাওয়াত দেন নিজের জন্য নয়, বরং কার দিকে? আল্লাহর দিকে। হে মূসা ও হারুন, আপনারা ফিরআউনের নিকট গিয়ে বলবেন, ইন্না রাসূলা রাব্বিক, আমরা তোমার রবের রাসূল। তার মানে আমরা তোমার রবের কথা বলতে এসেছি, আমরা নিজেদের কথা বলতে আসিনি। যখনই কেউ আল্লাহর দিকে দাওয়াত দেয়, আল্লাহর দিকে আহ্বান করে, তার আহ্বানটি হতে হবে আল্লাহর দিকে, নিজের দিকে নয়। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলুন, এটি আমার পথ, এটি আমার কাজ। আদউ ইলাল্লাহ, যে আমি আল্লাহর দিকে আহ্বান করি, আমি আল্লাহর দিকে দাওয়াত দেই। যুগে যুগে যারা নবী এসেছেন এই দুনিয়াতে, তারা কেউই নিজের দিকে দাওয়াত দেননি, প্রত্যেকে দাওয়াত দিয়েছেন কার দিকে? উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন। তারা এসে বলেছেন, আমরা আল্লাহর রিসালাত, আল্লাহর মেসেজ, আল্লাহর বার্তা আমরা তোমাদের নিকট পৌঁছাতে এসেছি। আমরা নিজেদের কোনো কথা হে জাতি তোমাদের নিকট বলতে আসি নাই। রিসালাতি রাব্বি, আল্লাহর রিসালাত, আল্লাহর বার্তাগুলো আমরা তোমাদের নিকট পৌঁছাতে এসেছি। وقال رجل مؤمن من آل فرعون يكتم إيمانه أتقتلون رجلا أن يقول ربي الله وقد جاءكم بالبينات من ربكم। তোমরা এমন ব্যক্তিকে কেন হত্যা করতে চাচ্ছ যে ব্যক্তি বলছে রাব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আর আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে, সে তোমাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। এমন ব্যক্তিকে তোমরা হত্যা করতে চাচ্ছ কেন? তাহলে যুগে যুগে নবী দাঈল আল্লাহ যারা, তারা সব সময় দাওয়াত দেন আল্লাহর দিকে। সেই মূসা ও হারুন আলাইহিস সালাম, তারা ফিরআউনের নিকট গিয়ে বললেন, ইন্না রাসূলা রাব্বিক, আমরা তোমার রবের পক্ষ থেকে এসেছি। আমাদের দাওয়াত কি? ফারসিল মা'না বানি ইসরাঈল ওয়া লা তু'আযিবহুম। হে ফিরআউন, যে বানু ইসরাঈলের উপর তুমি নির্যাতন চালাচ্ছ, তুমি তাদেরকে গোলাম বানিয়ে রেখেছো, আমার এসেছে আল্লাহর পক্ষ থেকে এই দাওয়াত দেওয়ার জন্য যে এই বানু ইসরাঈল তোমার গোলাম না, এই বানু ইসরাঈল হচ্ছে আল্লাহর গোলাম। তুমি তাদেরকে ছেড়ে দাও, তাদের উপর তুমি নির্যাতন চালিও না। এই মানুষ শুধু আল্লাহর ইবাদত করবে, তার মতো সৃষ্ট আরেক মানুষের এই মানুষ গোলামি করতে
পারে না। অতএব হে ফিরআউন, এই দাওয়াত তোমার নিকট পৌঁছাবার জন্য যে তুমি নিজেও আল্লাহকে মানো, আর যে বানু ইসরাঈলের ওপর তুমি নির্যাতন চালাচ্ছ এই বানু ইসরাঈলকে তুমি ছেড়ে দাও, যাতে করে তারা আল্লাহর ইবাদত করতে পারে। সকল নবীদের এটা দাওয়াত ছিল। তাদেরকে তাদের কওমকে বলেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ ছাড়া যাদের পূজা করা হচ্ছে সেই মিথ্যা মাবুদদের তোমরা ইবাদত বর্জন করো। আল্লাহ ছাড়া যাদের পূজা করা হয় শরঈ পরিভাষায় তাদেরকে তাগুত বলা হয়। তাদেরকে কি বলা হয়? তাগুত। ওই তাগুতের পূজা ত্যাগ করো। এবং সবচেয়ে নিকৃষ্ট তাগুত ছিল ফিরআউন। আল্লাহ তাআলা নিজে বলেছেন সে তাগুত, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে তাগুত হয়েছে, সে সীমালঙ্ঘন করেছে। অতএব প্রত্যেক নবীর এটাই দাওয়াত ছিল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক উম্মতের নিকট আমি নবী পাঠিয়েছি, তাদের দাওয়াত ছিল আল্লাহর ইবাদত করো আর তাগুতকে বর্জন করো। ওই তাগুতের নিকট, ফিরআউনের নিকট আল্লাহ তাআলা মূসা ও হারুন আলাইহিস সালামকে পাঠালেন, হে মূসা ও হারুন, ফিরআউনকে গিয়ে বলো তার দাসত্ব থেকে, যাতে করে বানু ইসরাঈল আমার দাসত্ব করে, এজন্য সে যেন বানু ইসরাঈলকে স্বাধীন করে, সে যেন বানু ইসরাঈলের উপর নির্যাতন না চালায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী নিয়ে এসেছেন, এবং তিনি যখন পৃথিবী থেকে চলে গেলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আজমাইন তারা যখন এক দেশ থেকে আরেক দেশ বিজয় করছেন, পারস্য চলে গেলেন। পারস্যের বাদশাহ সাহাবাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা আমাদের দেশে আসলে কেন? তোমরা কি সাধারণ দেশ দখলকারীদের মতো এক দেশ থেকে আরেক দেশ তোমরা দখল করছো? তোমাদের উদ্দেশ্য কি? তখন সাহাবায়ে কেরাম বললেন, আমরা ওই সাধারণ যারা দেশ দখল করে রাজা বাদশাদের মতো আমরা দেশ দখল করতে আসি নাই, বরং আমরা তোমাদের নিকট এসেছি জিনা লিনুখরিজাল ইবাদা মিন ইবাদাতিল ইবাদি ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আমরা তোমাদের নিকট এসেছি, তোমরা যে সকল জনগণের উপর শোষণ চালাচ্ছ, তোমাদের গোলাম বানিয়ে রেখেছো, সেই আল্লাহর বান্দাদেরকে তোমাদের গোলামি থেকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে আসার জন্য, আহ্বান করার জন্য আমরা এই দেশে এসেছি। সুবহানাল্লাহ। তাহলে নবীদের, রাসূলদের, দাঈর আল্লাহদের যুগে যুগে তাদের এটাই আহ্বান ছিল, মানুষদেরকে মানুষের গোলামি থেকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা। তাই মূসা ও হারুন আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মেসেজ দিয়ে পাঠিয়েছেন, ফারসিল মা'না বানি ইসরাঈলা ওয়া লা তু'আযিবহুম, বানি ইসরাঈলকে আমাদের সাথে যেতে দাও, যাতে করে তারা স্বাধীনভাবে আল্লাহর ইবাদত করে, তাদের উপর নির্যাতন চালিও না। ওমর রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তিনি বললেন, মাতাস্তাবাতুমুন নাস ওয়াকাদ ওয়ালাদাতহুম উম্মাহাতুহুম আহরারা। প্রত্যেক মানুষকে তার মা স্বাধীন অবস্থায় তাকে জন্ম দিয়েছে, এই মানুষটাকে তোমরা তোমাদের গোলাম বানাও কি করে? এই মানুষটা তার মায়ের পেট থেকে গোলাম হয়ে আসে নাই, স্বাধীন হয়ে এসেছে। আরেকজন মানুষ তাকে তার গোলাম বানায় কি করে? ফিরআউন বানু ইসরাঈলকে তার গোলাম বানালো কি করে? অতএব নবীদের দাওয়াত এটাই ছিল, যত ফিরআউন এই পৃথিবীতে রয়েছে তাদের গোলামি থেকে, স্বৈরাচার ফ্যাসিস্ট যত রয়েছে তাদের গোলামি থেকে, তাদের দাসত্ব থেকে জনগণকে স্বাধীন করা, জনগণকে আজাদ করা, যাতে করে এই জনগণ শুধু আল্লাহর ইবাদত করে। এই দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা এই ধরনের দাঈল আল্লাহদেরকে পাঠান, যাদের দাওয়াত হচ্ছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। দাওয়াত হচ্ছে তাআলাউ, আসো, ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আমরা শুধু আল্লাহর ইবাদত করব, ওয়া লা নুশরিকা বিহি শাইআ, আল্লাহর সাথে আমরা কাউকে শরীক বানাবো না, ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আমরা একজন আরেকজনকে আল্লাহকে বাদ দিয়ে রব গ্রহণ করব না। আপনি আমার রব না, আপনি আমার গোলামও না, আমিও আপনার রব না, আমিও আপনার গোলাম না, বরং আমরা পরস্পর ভাই ভাই, আর সবার রব হচ্ছেন আল্লাহ তাআলা, আমরা সবাই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এই দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। সেই মূসা ও হারুন আলাইহিস সালাম তারাও ফিরআউনের নিকট গিয়ে এই কথাই বলেছেন, ফারসিল মা'না বানি ইসরাঈলা ওয়া লা তু'আযিবহুম, বানি ইসরাঈলকে
আমাদের সাথে যেতে দাও এবং তাদের উপর এরকম নির্যাতন চালাইও না, তোমার গোলাম বানিয়ে রাখিও না। সে ইস্তাহয়ি নিসাআহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ি নিসাআহুম, ছেলে সন্তানদেরকে জবাই করত আর কন্যা সন্তানদেরকে তা চাকরানি করে রাখতো না। এভাবে মানুষকে তোমার গোলাম বানাইও না, কারণ এই মানুষ তোমার গোলাম নয়, তুমি তাদেরকে সৃষ্টি করো নাই, তুমি তাদেরকে রিজেক দেও নাই, বরং তাদের স্রষ্টা রিজেক দাতা যিনি, সেই রবের ইবাদত করতে তাদেরকে দাও। আর আল্লাহ তাআলা যে তাদের রব, আর আমরা যে আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি, মূসা ও হারুন আলাইহিস সালামকে ফিরআউনকে বললেন আমরা যে নবী হয়ে এসেছি আমাদের নিকট প্রমাণ রয়েছে, ক্বাদ জিনাকা বিআয়াতিম মির রাব্বিক, আমরা যে আল্লাহর পক্ষ থেকে এসেছি আমরা আয়াত নিয়ে এসেছি, নিদর্শন নিয়ে এসেছি, চিহ্ন নিয়ে এসেছি, নিশানা নিয়ে এসেছি, প্রমাণ নিয়ে এসেছি। 9টি আয়াত আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। ওয়ালাকাদ আতাইনা মূসা 9 আয়াতিম বাইয়িনাত। যুগে যুগে যারা আল্লাহর দিকে দাওয়াত দিবে তারা মূসা আলাইহিস সালামের মতো আল্লাহর আয়াত দিয়ে দাওয়াত দিবে। ক্বাদ জিনাকা বিআয়াতিম মির রাব্বিক, আমি মূসা, আমি হারুন, হে ফিরআউন তোমার নিকট আমরা এসেছি আয়াত নিয়ে। আমরা গল্প কিচ্ছা কাহিনী শোনাতে আসি নাই, আমরা যে আল্লাহর পক্ষ থেকে এসেছি আয়াত নিয়ে এসেছি, নিদর্শন নিয়ে এসেছি। আর আমাদের জন্য আল্লাহর শ্রেষ্ঠ মুআজিজা আয়াত হচ্ছে আল কোরআন। এই আল কোরআন দিয়ে আল্লাহর দিকে আল্লাহর বান্দাদেরকে দাওয়াত দিতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এক আয়াত হলেও আমি নবী থেকে মানুষের নিকট পৌঁছাও। আয়াত পৌঁছাতে হবে, আন্নী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্নাহ পৌঁছাতে হবে। কিচ্ছা কাহিনী, কাশ কারামত, স্বপ্নে কি দেখেছেন, তারপর সাপের কাহিনী, এই সকল গল্প কাহিনী শোনানোর জন্য দিন প্রচার এই সিস্টেমে করতে বলা হয় নাই। ক্বাদ জিনাকা বিআয়াতিম মির রাব্বিক, হে ফিরআউন আমরা আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে এসেছি, আয়াত দিয়ে আমরা দাওয়াত দিচ্ছি, আয়াত দিয়ে আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, আমাদের দাওয়াত যারাই গ্রহণ করবে তাদের জন্যই শান্তি। সুবহানাল্লাহ। হে ফিরআউন তুমি যদি গ্রহণ করো তুমি শান্তি পাবে, তোমার মন্ত্রী হামান যদি গ্রহণ করে সেও শান্তি পাবে, ধনাঢ্য কাফির কারুন যদি গ্রহণ করে সেও শান্তি পাবে, বনু ইসরাইল গ্রহণ করলে তারা পাবে। ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যারা হিদায়াত গ্রহণ করবে তাদের প্রতি সালাম। এই সালামটি মূলত অভিবাদনের জন্য নয়, বরং শান্তি নিরাপত্তার প্রতি আমন্ত্রণ জানানোর জন্য, যে আমাদের এই ইসলামের দ্বার সবার জন্য উন্মুক্ত। যারা এই ইসলামের বিধি মানবে, হুকুম মানবে, নীতি মানবে তারাই শান্তি পাবে। আলা মান ইত্তাবাআল হুদা, যারা এই হিদায়াতের ইত্তিবা করবে তারাই শান্তি পাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পারস্যের বাদশার নিকট ইসলামের বার্তা লিখলেন, রোমানের বাদশার নিকট লিখলেন, ইয়ামানে, নাজাশি, হাবশায়, মিশরে বিভিন্ন রাজা বাদশাদের নিকট তিনি ইসলামের দাওয়াত তাদেরকে দিচ্ছেন। সেখানে তিনি লিখেছেন আসলিম তাসলাম ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা। খ্রিস্টান বাদশার নিকট, অগ্নিপূজক বাদশার নিকট, বিভিন্ন বাদশাদের নিকট তিনি লিখেছেন যে ইসলাম মানো শান্তি পাবে, যারাই ইসলাম গ্রহণ করবে তারাই শান্তি পাবে। সুবহানাল্লাহ। যারা ইসলামের হুকুম মানে তারা আর্থিকভাবে গরিব হতে পারে, জায়গা জমি নাও থাকতে পারে, চাকরির প্রমোশন নাও হতে পারে, ব্যবসা বাণিজ্যের উন্নতি নাও হতে পারে, কিন্তু ইসলামের হুকুম মানার কারণে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আল্লাহ তাআলা শান্তি দ্বারা ভরপুর করে দেন। الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। আল্লাহ তাআলা ইরশাদ করেন যারা ঈমান আনবে এবং তাদের ঈমানকে শিরিক মিশ্রিত করবে না, শিরিক মুক্ত রাখবে, শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, তাদেরকে আল্লাহ তাআলা নিরাপত্তা দিবেন, শান্তি দিবেন এবং তারা হিদায়াত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। তাহলে শান্তি, নিরাপত্তা, আমান, চেন, সুকুন, রাহাত, সুখ এবং নিরাপত্তা দ্বারা আল্লাহ আপনার জীবনটা ভরে দিবেন যদি আপনি আল্লাহর হুকুম ফলো করতে পারেন, আল্লাহর হুকুম মানতে পারেন। তাই মূসা ও হারুন আলাইহিস সালাম ফিরআউনকে গিয়ে তারা বলল ওয়াসসালামু আলা মান ইত্তাবাআল হুদা, যারা হিদায়াত গ্রহণ করবে তাদের প্রতি সালাম। আমাদের প্রতি কি ওহী করা হয়েছে? হে ফিরআউন শুনো, ইন্না ক্বাদ উহিয়া ইলাইনা আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, আমাদের প্রতি ওহী করা হয়েছে যে যারা এই বিধান মানবে, ইসলাম মানবে তাদের জন্য শান্তি, আর যারা ইসলাম মানবে না, মুখ ফিরিয়ে চলে যাবে
মিথ্যা প্রতিপন্ন করবে তাদের প্রতি কঠিন শাস্তি রয়েছে, আযাব রয়েছে। নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর হুকুম যারা মানবে না, আখিরাতের আগে এই দুনিয়াতে কঠিন থেকে কঠিন শাস্তি, পরকালের শাস্তি তো রয়েই গেল। আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে মিথ্যা প্রতিপন্ন করবে, যে বিমুখ হবে, যে মুখ ফিরিয়ে নিবে, আখিরাতের আগে এই দুনিয়াতেই কঠিন থেকে কঠিন অশান্তি দ্বারা আল্লাহ তাআলা তার জীবনটা ধ্বংস করে দিবেন, বরবাদ করে দিবেন। দুশ্চিন্তা, টেনশনে তার জীবনটা একবারে ধ্বংস হয়ে যাবে। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ তাআলা বলেন, যে আমার কোরআন থেকে বিমুখ হবে, কাযযাবা ওয়া তাওয়াল্লা, আমার আয়াত, আমার যিকির ভালো লাগে না, আমার স্মরণ, আমার নিদর্শন, আমার দ্বীনের আলোচনা ভালো লাগে না, মুখ ফিরিয়ে চলে যায়, বিমুখ থাকে, কোরআনকে নিয়ে হাসাহাসি করে, আমি তার জীবনটা সংকীর্ণময় করে ফেলবো, সংকুচিত করে ফেলবো, অশান্তির আগুন আমি তার জীবনটা ধ্বংস করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন আমি তাকে অন্ধ করে উঠাবো। সে বলবে, হে আল্লাহ, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, এখন আমি অন্ধ কেন? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে এভাবে তোমার নিকট আমার আয়াত এসেছিল, কিন্তু তুমি মিথ্যা প্রতিপন্ন করেছিলে, বিমুখ ছিলে, এজন্য এখন তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে। নাউযুবিল্লাহ। তাহলে কোরআন থেকে, আল্লাহর কালাম থেকে যারা বিমুখ থাকে, আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, তার জন্য শাস্তি রয়েছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও শাস্তি, পরকালেও শাস্তি। ফিরআউনকে মূসা ও হারুন আলাইহিস সালাম বললেন যে আমরা যে বার্তা নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে এসেছি, কালাম নিয়ে এসেছি, এ থেকে যদি তুমি বিমুখ থাকো, মিথ্যা প্রতিপন্ন করো, তোমার কঠিন শাস্তি রয়েছে। কিন্তু সে বিমুখী থাকলো, সে তাদের কথা মুখী হয় নাই এবং তাদের কথাকে সে সত্য বলে বিশ্বাস করে নাই। ফাতাওয়াল্লা বিরুকনিহি ওয়া ক্বালা সাহিরুন আও মাজনুন। আল্লাহ তাআলা বলেন, ফিরআউনের সামনে যখন মূসা হারুন আলাইহিস সালাম দাওয়াত উপস্থাপন করলেন, সে তার পুরো বাহিনী নিয়ে বিমুখ হয়ে গেল, অহংকারী করলো, দাম্ভিকতা করলো, মুখ ফিরিয়ে চলে গেল আর বলল, এই মূসা তো এক পাগল, এত এক জাদুকর, এরকম তাদের কথা উড়িয়ে দিল। আল্লাহর কালাম থেকে যারা বিমুখ হয়, এটি হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, এটি হচ্ছে সবচেয়ে বড় নাফরমানি, এটা হচ্ছে সবচেয়ে বড় ফাসিকি। এর থেকে বড় ফাসিক কেউ হতে পারে না, যাকে আল্লাহর কোরআনের দিকে দাওয়াত দেওয়া হয় আর সে বিমুখ থাকে। ফামান তাওয়াল্লা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা বিমুখ হবে এরাই হচ্ছে ফাসিক। মূলত আল্লাহর ভয় অন্তরে না থাকা, আল্লাহর ভয় অন্তরে না থাকলে একজন মানুষ আল্লাহর কালাম থেকে বিমুখ হতে পারে, আল্লাহর কালামকে মিথ্যা প্রতিপন্ন করতে পারে। কারণ যিনি আল্লাহর কালাম থেকে আলোচনা করেছেন, তিনি আল্লাহর দিকে আহ্বান করছেন, এবং আল্লাহর কালাম থেকে বিমুখ থাকার অর্থই হচ্ছে যে যেই আল্লাহর কালাম আলোচনা করা হচ্ছে, সে আল্লাহর ভয় আমার অন্তরে নেই। তাই আল্লাহ তাআলা বলেন, আরাআইতা ইন কাযযাবা ওয়া তাওয়াল্লা আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি কি সেই ব্যক্তিকে দেখেছো যে মিথ্যা প্রতিপন্ন করে মুখ ফিরিয়ে চলে যায়? সে কি জানে না যে আল্লাহ তাআলা সব দেখেন? আল্লাহ দেখেন আমি আল্লাহর আলোচনা মুখী হচ্ছি না আল্লাহর আয়াতের আলোচনা থেকে আমি বিমুখ হচ্ছি, এগুলি সব আল্লাহ তাআলা দেখছেন। কিন্তু অধিকাংশ মানুষ সত্য বলে বিশ্বাস করে না, কোরআনমুখী হয় না, বরং বিমুখ হয়, মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ধ্বংস। আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, ধ্বংসের পর ধ্বংস, ধ্বংস হবে দুনিয়াতে, ধ্বংস হবে আখিরাতে আমার কোরআন থেকে বিমুখ হওয়ার কারণে। ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আল্লাহ তাআলা বলেন,
কোরআন তার সামনে আলোচনা করা হলো, ফালা সাদ্দাকা, কিন্তু সে বিশ্বাস করলো না, ওয়ালা সাল্লা, নামাজও পড়লো না, ওয়ালাকিন কাযযাবা, কিন্তু মিথ্যা প্রতিপন্ন করলো, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়ে চলে গেল, সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, তারপর দম্ভভরে অহংকারের সাথে সে তার ঘরে পরিবারের নিকট ফিরে গেল। কোরআনের আলোচনাকে প্রত্যাখ্যান করে, মস্কারি করে সে তার কাজে চলে গেল, পরিবারের নিকট চলে গেল, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআন থেকে বিমুখ হয়ে দুনিয়ামুখী হওয়ার কারণে আউলা লাকা ফাআউলা, তুমি ধ্বংস হও, ফাআউলা, আবার ধ্বংস হও, সুম্মা আউলা, ধ্বংস হও, ফাআউলা, আবার ধ্বংস হও। 4 বার কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর ধ্বংস বদদুয়া করেছেন, যার সামনে কোরআনের আলোচনা করা হয় কিন্তু সে বিমুখ থেকে মিথ্যা প্রতিপন্ন করে। নাউযুবিল্লাহ। অতএব আল্লাহর আয়াতের হক হচ্ছে আল্লাহর আয়াতকে সত্য বলে বিশ্বাস করতে হবে, আল্লাহর আয়াত থেকে বিমুখ থাকা যাবে না। মূলত জাহান্নামের আগুন প্রস্তুত করাই হয়েছে সেই সকল লোকদের জন্য যাদের সামনে আল্লাহর আয়াত তিলাওয়াত করা হয় কিন্তু তারা বিমুখ ছিল, বিমুখ থাকে, আগেও বিশ্বাস করে নাই, পরেও বিশ্বাস করে না। কেমন যেন আল্লাহর আয়াতটি অন্যের কথার মতো, আরেকজনের কথা, মানুষের কথা যখন আমরা শুনি মনে সন্দেহ থাকে, কথাটি সত্য হতেও পারে, নাও হতে পারে। আল্লাহর আয়াতটি আলোচনা যখন করা হয়, তিলাওয়াত যখন করা হয়, বোঝানো যখন হয়, অনেকের ভিতরে কোনো আলোড়ন সৃষ্টি হয় না, মনটি আন্দোলিত হয় না, দিল কাঁপে না, আখিরাতের ভয়, আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয় না। মানুষের কথার মতো আল্লাহর কথাকে সে বিবেচনা করে। লা ইয়াসলাহা ইল্লাল আশকাল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা ওয়া সায়ুজান্নাবুহাল আতকাল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা। আল্লাহ তাআলা বলেন, এই জাহান্নামে তাদেরকেই নিক্ষেপ করা হবে, আল আশকা, দুর্ভাগা, আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে আমার আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করলো, ওয়া তাওয়াল্লা, আর বিমুখ হয়ে চলে গেল। জাহান্নামের এই লিলিহান শিখা এই সকল লোকদের জন্য অপেক্ষা করছে। দুনিয়া দুনিয়া দুনিয়ার জন্য বেহুশ, শুধু টাকা সঞ্চয় করছে, টাকা সংরক্ষণ করছে, ব্যাংক অ্যাকাউন্ট ভারী করছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ে না, আল্লাহর কালাম জানে না এবং জানার চেষ্টাও করে না। সারা জীবন বিমুখী থাকলো, জীবন থেকে 20, 30, 50 বছর চলে গেল, আগেও কোরআন সম্পর্কে কিছু জানলো না, এখনও জানে না, ভবিষ্যতে জানার জন্য ভিতরে কোনো আগ্রহ নেই। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের লিলিহান শিখা এই সকল লোকদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। কখনোই নয়, ইন্নাহা লাযা, জাহান্নামের আগুন হচ্ছে লিলিহান শিখা, ভয়ঙ্কর জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। নাযাআতাল লিশ-শাওয়া, এই আগুনের কারণে শরীরের চামড়া খসে পড়বে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই ভয়ঙ্কর আগুন সেই প্রত্যেক ব্যক্তিকে আহ্বান করছে যারা দ্বীনের আলোচনা থেকে, আল্লাহর আয়াত থেকে পিঠ দেখিয়ে চলে যায়, ওয়া তাওয়াল্লা, মুখ ফিরিয়েও চলে যায়। পিঠও দেখায়, আবার মুখ ফিরিয়ে যারা চলে যায়, ওয়া জামা, আর শুধু মাল জমা করে, সঞ্চয় করে, ফাআওয়া, আর সংরক্ষণ করে। শুধু মাল বৃদ্ধি করা, দুনিয়া কিভাবে বাড়ানো যায় এই চিন্তায় আছে, কিন্তু আখিরাতের মুক্তি, জান্নাতের উঁচু মাকাম আমি কীরকম লাভ করতে পারি, জাহান্নাম থেকে কীরকম বাঁচতে পারি, ওই চিন্তা যার নেই, আল্লাহ তাআলা বলেন, ইন্নাহা লাযা নাযাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামা ফাআওয়া। এই সকল লোকদের জন্য এই জাহান্নামটি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। মূসা ও হারুন আলাইহিস সালাম এভাবে তারা তাদের দাওয়াতের ভূমিকাটি ফিরআউনের সামনে উপস্থাপন করলেন যে আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি রাসূল হয়ে, আমাদের দাওয়াত হচ্ছে বনু ইসরাঈলকে তুমি স্বাধীন করে দাও, এবং আমাদের সাথে স্পষ্ট আয়াত রয়েছে, যারা আমাদের দাওয়াত মানবে তাদের জন্যই শান্তি। আমাদের প্রতি ওহী করা হয়েছে, যারা মিথ্যা প্রতিপন্ন করবে তাদের জন্য কঠিন শাস্তি। এই কথাগুলো যখন ফিরআউন শুনল, ফিরআউন জবাবে কি বলল? মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের দাওয়াত শোনার পর ফিরআউনকে দাওয়াত কবুল করেছে। কত সুন্দর করে তারা দাওয়াত উপস্থাপন করেছেন, যুক্তি, প্রমাণ, দলিল, অত্যন্ত আকর্ষণীয় পদ্ধতিতে, চমৎকার পদ্ধতিতে উপস্থাপন করার পরেও ফিরআউন তাদের দাওয়াত কবুল করল না। সে প্রশ্ন করে বসল, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের রব কে?
এই প্রশ্নটি মূলত ফিরআউন জানার জন্য করে নাই, বরং দাম্ভিকতার সাথে অহংকারীর সাথে সে এই প্রশ্ন করেছে। সে তো দাবি করত ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, সে দাবি করত সেই হচ্ছে সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। শুধু সে সবচেয়ে বড় রব তা নয়, সে বলতো আমার জানামতে এই পৃথিবীতে আর কোনো ইলাহ নেই। আর মূসা যে ইলাহের কথা বলে তিনি সত্যি সত্যি যদি থাকেন, হে হামান একটা বড় বিল্ডিং বানাও, ওই সবচেয়ে উঁচু বিল্ডিং যেটা, ওটার উপরে চড়ে আমি আসমান পর্যন্ত যেতে চাই, সেখানে গিয়ে আমি দেখতে চাই সেই মূসার রব সেখানে আছেন না নাই। নাউযুবিল্লাহ। মস্কারি করতো। ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين। হে বলল, হে পরিষদ বর্গ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমার জানা মতে আমি ছাড়া কোনো ইলাহ নেই। আর যদি মূসা যেরকম বলে এরকম আরেকজন ইলাহ তাকে পাঠিয়েছে আমার নিকট, সত্যি সত্যি ওই ইলাহ যদি আসমানে থাকে, হে হামান আউকিদ লি ইয়া হামান আলা তিনি ফাজআল লি সারহা, একটু উঁচু ইমারত বানাও, বিল্ডিং বানাও, লাআল্লি আবলুগুল আসবাব আসবাব আস-সামাওয়াতি ফাআত্তালিআ ইলা ইলাহি মূসা, ও মূসার ইলাহ কোথায় আছে সে উপরে উঠে আমি গিয়া দেখতে চাই। এরকম সে মস্কারি করত। সে মনে করতো সেই ইলাহ, শুধু সে মাবুদ ইলাহ রব তা নয়, সে বলতো আমি রাজা, সব কিছুর রাজত্ব সব ক্ষমতার উৎস শুধু আমার হাতে। তোমরা কি দেখো না পুরা মিশরের রাজত্ব আমার হাতে, মিশরের যত নদ নদী আছে সব আমার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত। ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসর ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। তোমরা কি দেখো না মিশরের এই নদ নদী সব আমার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত। আলাইসা লি মুলকু মিসর, পুরা মিশরের রাজত্ব আমার হাতে, তোমরা কি বুঝো না? কিন্তু মূসা আলাইহিস সালাম তো সেই আল্লাহর দিকে দাওয়াত দিয়েই যাচ্ছেন। সে এক পর্যায়ে মূসা আলাইহিস সালামকে বলল, হে মূসা, আমি ইলাহ, আমি রব, আমাকে ছাড়া অন্য কোনো রবকে যদি তুমি ডাকো বা অন্য কোনো রবের দিকে যদি তুমি ডাকো, আমি তোমাকে ধরে একবার বন্দি করে ফেলবো, কারাগারে আমি তোমাকে নিক্ষেপ করব। قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين। তো ফিরআউন যে প্রশ্ন করলো, হে মূসা তুমি এসে আমাকে দাওয়াত দিচ্ছ আল্লাহর দিকে, ফামার রাব্বুকুমা ইয়া মূসা, তোমার সেই রব কে? আসলে এই কথাটি সে জানার জন্য প্রশ্ন করে নাই যে আল্লাহকে যদি আমি চিনে ফেলি তাহলে আমি সে আল্লাহর ইবাদত করব। যেরকম আজ আমরা সমবেত হয়েছি আল্লাহ সম্পর্কে জানার জন্য, রবকে আল্লাহকে ওটা জানার জন্য ফিরআউন আসলে প্রশ্ন করে নাই। আসলে ফিরআউন এই কথা মেনে নিতে প্রস্তুত ছিল না যে অন্য কোনো সত্তা তার উপর কর্তৃত্ব করবে, তার প্রতিনিধি এসে তাকে হুকুম দিবে যে আমি হচ্ছে আসল আল্লাহর রসুল, তুমি সে আল্লাহর ইবাদত করো। তার কাছে এই হুকুমের আনুগত্য করা, এর দাবি করা, এটা সে সহ্য করতে পারতো না, কারণ সে মনে করতো সেই সবচেয়ে বড় শক্তিশালী। আত্মগর্ব, অহংকার এবং ঔদ্ধত্যের কারণে প্রকাশ্যে সে আল্লাহর অস্তিত্ব স্বীকার করত এবং নিজে ইলাহ এবং উপাস্য হওয়ার দাবি করত, যদিও সে মনে মনে বুঝত সে মিথ্যাবাদী, মূসা আলাইহিস সালাম সত্যবাদী। কারণ ফিরআউন মনে মনে জানতো না যে আসলে আমি স্রষ্টা না। তার যারা অন্ধ অনুসারী আছে, কর্মী আছে, ওরা অন্ধ হতে পারে, কিন্তু ফিরআউন সে মনে মনে যখন রাত্রে ঘুমাতো, শুইতে যেত, সে মনে মনে বুঝতো না যে সে আসলে মিথ্যাবাদী। সে যেটা বলছে আসলে সব মিথ্যা, সে সৃষ্টি করে নাই, সে রব না, সে ইলাহ না, সে কমপক্ষে তো এটা জানতো নাকি। তাই কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমান ওয়া উলুওয়া ফানজুর কাইফা কানা আকিবাতুল মুফসিদিন। ফিরআউন অস্বীকার করলো, ওয়াস্তাইকানাতহা, কিন্তু মনে মনে ইয়াকিন ছিল, মনে মনে সে জানতো মূসা যে রবের কথা বলে উনি রব, আমি আসলে রব না, এটা সে মনে মনে জানতো, সব বুঝতো। কিন্তু ওই রবকে মানা যাবে না, ওই রবকে মানলে আমার এই চেয়ারটি থাকবে না, আমার এই গদি থাকবে না। এই জন্য সে জেনে শুনে মূসা আলাইহিস সালাম এর দাওয়াত সে প্রত্যাখ্যান করলো আর প্রশ্ন করে বসলো, হে মূসা, এই নতুন কোন রবের কথা তুমি বলা শুরু করলে?
এটা আসলে মস্কারি করে সে প্রশ্ন করেছে, ওই রব সম্পর্কে জানার আগ্রহ তার আছে, আমি জানতে চাই, তুমি আমাকে একটু বলো, বুঝাও, উপদেশ দাও, নসিহত করো, ওই উদ্দেশ্যে নয়। সে প্রশ্ন করলো ফামার রাব্বুকুমা ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম যেহেতু সুযোগ পেয়েছেন, ফিরআউন প্রশ্ন করছে আমার রবকে, রবের পরিচয় ফিরআউনের সামনে এবং তার মন্ত্রী পরিষদ যারা আছে সবার সামনে আমি একটু তুলে ধরি, সুযোগটা তো সবাই পাই না, আমি যেহেতু পেয়েছি সুন্দর করে আমি আমার রবের পরিচয়টা তুলে ধরি। সুবহানাল্লাহ। আমার রবকে মূসা আলাইহিস সালাম ফিরআউনের সামনে, ফিরআউনের মন্ত্রী পরিষদবর্গের সামনে তিনি দিচ্ছেন। আল্লাহ তাআলার এত ভালো লাগলো, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের জবান দ্বারা আল্লাহর পরিচয় তিনি যেভাবে তুলে ধরেছিলেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন যাতে করে আমরাও আমাদের রবকে চিনতে পারি। قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى। মূসা আলাইহিস সালাম বললেন, হে ফিরআউন, আমার রবকে তুমি জানতে চেয়েছ, আমার রব হচ্ছে তিনি রাব্বুনাল্লাযী, আমার রব হচ্ছেন তিনি আতা কুল্লা শাইইন খালকাহু, যিনি প্রত্যেক বস্তুকে তার আকৃতি দিয়েছেন, সুম্মা হাদা, তারপর তাকে সঠিক পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। রাব্বুনা, আমার রব হচ্ছেন তিনি আল্লাযী আতা কুল্লা শাইইন খালকা, যিনি প্রতিটি বস্তুর জোড়া সৃষ্টি করেছেন। হে ফিরআউন, তুমি নিজেকে রব হিসাবে দাবি করছো, তুমি কাকে সৃষ্টি করেছো? তোমার কি অবদান এই পৃথিবীর পিছনে? তোমার কি অবদান রয়েছে? তুমি কাকে সৃষ্টি করেছো? তুমি কাকে রিজিক দিয়েছো? আমার রবের পরিচয় শুনো। রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা, আমার রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেক বস্তু শুধু সৃষ্টি করেছেন তা নয়, খালকাহু, বরং জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জিনিসকে আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আসমানের সাথে জমিন, রাতের সাথে দিন, সকালের সাথে সন্ধ্যা, আলোর সাথে অন্ধকার, যত জিনিস আছে মানুষের, যেমন স্বামী স্ত্রী, পুরুষ মহিলা, নরমাদি নরনারী, প্রত্যেকটা প্রাণী হোক নিষ্প্রাণ হোক, প্রত্যেকটা বস্তু তিনি হচ্ছেন আমার রব, যিনি এই সুন্দর ব্যবস্থাপনা এর জন্য প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আমার রব। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা, আমার রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেক সৃষ্টিকে তার সিস্টেম দ্বারা সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন, গাধাকে আল্লাহ তাআলা গাধা সৃষ্টি করেছেন, ছাগলকে আল্লাহ তাআলা ছাগল হিসাবে সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করতে গিয়ে ভুলে আল্লাহ তাআলা মানুষকে গাধার হাত দেন নাই, আবার গাধাকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ তাআলা পাখির মাথা দেন নাই, পাখিকে সৃষ্টি করতে গিয়ে ভুলে আল্লাহ তাআলা মাছের চোখটা দিয়ে দেন নাই, বরং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমার রবকে শুনো, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত, আমার রবের সৃষ্টির মধ্যে তুমি কোনো ভুল পাবে না, কোনো অসঙ্গতি তুমি পাবে না। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এভাবে ফিরআউনের সামনে রবের পরিচয় তিনি তুলে ধরছেন, আমার রবকে শুনো, আমার রব হচ্ছেন তিনি আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকা, প্রতিটি বস্তুর সুনির্দিষ্ট আকৃতি আমার রব দিয়েছেন, প্রতিটি সৃষ্টিকে আল্লাহ তাআলা সামঞ্জস্যপূর্ণ করে তৈরি করেছেন। আপনার যতটুকু শোনার ততটুকু আল্লাহ তাআলা আপনার সাউন্ড সিস্টেম করেছেন। যদি আপনার এই সাউন্ড সিস্টেমটি আল্লাহ তাআলা বেশি বাড়িয়ে দেন, তখন রাত্রে ঘুমাতে পারবেন না। জমিনে যে সকল পোকামাকড় রয়েছে, মশা মাছি রয়েছে, সব আওয়াজ যদি আপনি শুনতে যান তাহলে আপনার মাথা নষ্ট হয়ে যায়, পাগল হয়ে যাবেন। এই জন্য সাউন্ড সিস্টেমটি আল্লাহ তাআলা বেশি বাড়িয়ে দেননি, আবার এমন বেশি কমাননি যে কেউ আপনার সাথে যখন কথা বলে আপনার শুনতে কষ্ট হয়, বরং আল্লাহ তাআলা প্রত্যেক সৃষ্টির প্রতিটি জিনিস আল্লাহ তাআলা সামঞ্জস্যপূর্ণ করে ব্যালেন্স দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। দেখার জন্য আপনার যতটুকু পাওয়ার দেওয়া দরকার, দৃষ্টিশক্তিকে আল্লাহ তাআলা ততটুকু সামঞ্জস্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। প্রতিটি আপনার দেহের প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা ব্যালেন্স দিয়ে দিয়ে সৃষ্টি করেছেন। তাই তিনি হচ্ছেন আমার রব। মানুষকে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, সুঠাম দেহ দিয়েছেন, সুবিন্যস্ত করেছেন। সেই আল্লাহ তাআলাকে মানুষ কিভাবে অস্বীকার করে?
তিনি হচ্ছেন আমার রব। হে ফিরআউন, তুমি রব হতে পারো না, আমার রবকে শুনো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার দয়াময় রবের কোন বিষয় তোমাকে ধোঁকায় ফেললো? আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, সুবিন্যস্ত করেছেন, ফাআদালাকা, ঠিকঠাক সৃষ্টি করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেভাবে চেয়েছেন সেরকম তোমাকে সুন্দর আকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। এই তাফসীরটি, ব্যাখ্যাটি মূসা আলাইহিস সালাম পেশ করছেন কার সামনে? ফিরআউনের সামনে। রবের পরিচয় তুলে ধরছেন। এই রব, তার ইবাদত করতে হয়, যিনি এত কিছু করেছেন। ফিরআউন, তুমি কি করেছো যে তুমি বলে বসলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব? আমার রব, আমি তার ইবাদত করি কেন এবং আমি তার দিকে মানুষদেরকে ডাকি কেন? কারণ তিনি আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, প্রতিটি সৃষ্টিকে আল্লাহ তাআলা তার জন্য উপযোগী সৃষ্টি রূপ দিয়েছেন। মানুষের জন্য আল্লাহ তাআলা গৃহপালিত জন্তুর কোনো সৃষ্টি রূপ দেননি। গৃহপালিত জন্তুকে আল্লাহ তাআলা মাছের কোনো অবস্থা দেননি। পাখিকে আল্লাহ তাআলা ছাগলের বৈশিষ্ট্য দেননি। সৃষ্টি, জীবিকা, বিয়া শাদীর ব্যাপারে কোনো কিছুকে অপর কোনো কিছুর মতো আল্লাহ তাআলা করেননি। প্রত্যেকটি সৃষ্টির আপন আপন বৈশিষ্ট্য দ্বারা তাকে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রাহিম আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদাআ খালকাল ইনসানি মিন তিন। আমার রব হচ্ছেন তিনি, আমি তার ইবাদত করব কেন? আমার রব হচ্ছেন তিনি, মানুষের জন্য যে আকার আকৃতি যত উপযুক্ত ছিল তা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এবং পশুদের জন্য যেভাবে আকার আকৃতি দেওয়া দরকার পশুকে তার যত উপযুক্ত আকার আকৃতি আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেক প্রাণীকে যে আকৃতি তাকে দিলে তার জন্য উপযুক্ত হবে সেই প্রাণীকে আল্লাহ তাআলা আ'তা কুল্লা শাইইন খালকাহু, সেই আকৃতি তাকে দিয়েছেন। প্রত্যেক প্রাণীকে আকৃতি দেওয়ার পর আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে সুন্দর আকৃতি আমি মানুষকে দিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছি, এজন্য আমি আমার রবের ইবাদত করি। ইনি হচ্ছেন আমার রব। খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতি মানুষকে দিয়েছেন। গঠন, অবয়ব, শাকল, সূরত, ডিজাইন আল্লাহ মানুষকে দিয়েছেন। وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين। আল্লাহ বলেন ذلكم الله ربكم, ইনি হচ্ছেন তোমাদের রব। ফা'বুদুহু, তার ইবাদত করো, অন্যের ইবাদত নয়। যিনি সৃষ্টি করেছেন, সুন্দর আকৃতি দিয়েছেন, অবয়ব দিয়েছেন, এত সুন্দর শারীরিক গঠন দিয়েছেন, তার ইবাদত করো। তুমি কি দেখো না কত সুন্দর দুটি চোখ তোমাকে দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি মানুষকে দুটি চোখ দেই নাই? ওয়া লিসানান, একটা জিহ্বা দেই নাই? ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট দেই নাই? যে রব দিয়েছেন তার ইবাদত করো, তার তাসবিহ পাঠ করো, তার পবিত্রতা, তার মহিমা ঘোষণা করো। পবিত্রতা হবে তার, প্রশংসা হবে তার, যিনি সৃষ্টি করেছেন, যিনি সুন্দর করে আকৃতি দিয়েছেন, রিজিক দিচ্ছেন এবং সঠিক পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। সাব্বিহ ইসমা রাব্বিক, তোমার রবের তাসবিহ পাঠ করো, তার নাম ঘোষণা করো, তার পবিত্রতা ঘোষণা করো। কেন তার নাম ঘোষণা করব? অন্যের পবিত্রতা ঘোষণা করব না কেন? তিনি আমার রব কেন? আল্লাহ বলেন কারণ আল্লাযী খালাকা, কারণ তিনি সৃষ্টি করেছেন।
ফাসাওয়া শুধু সৃষ্টি করেছেন তা নয়, সুন্দর করে সুবিন্যস্ত করেছেন। ওয়াল্লাযী কাদ্দারা মেপে মেপে যতটুকু আপনাকে সৌন্দর্য দেওয়া দরকার ততটুকু আপনাকে সৌন্দর্য দিয়েছেন, যতটুকু আপনাকে আকল বুদ্ধি দেওয়া দরকার ততটুকু আপনাকে আকল বুদ্ধি দিয়েছেন, যতটুকু আপনাকে মাল দেওয়া দরকার ততটুকু আপনাকে মাল দিয়েছেন, যতটুকু আপনাকে সন্তান দেওয়া দরকার ততটুকু আপনাকে সন্তান দিয়েছেন, যতটুকু আপনাকে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, বুধ শক্তি, প্রত্যেকটা রিজিক কাদ্দারা মেপে মেপে পরিমাণ অনুযায়ী, নির্দিষ্ট পরিমাপ অনুযায়ী আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাহাদা, তারপর ওই নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী আপনি আপনার জীবদ্দশায় জিন্দগিতে যাতে করে কাজ করতে পারেন, উপকৃত হতে পারেন, রাস্তাটি আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিয়েছেন। আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, প্রত্যেক সৃষ্টিকে তার আকৃতি দিয়েছেন এবং তাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন। প্রত্যেক সৃষ্টিকে তার প্রকৃতিগত আবশ্যকতা অনুসারে, প্রত্যেক সৃষ্টিকে তার বসবাস, তার পানাহার, তার আচার আচরণের নিয়ম পদ্ধতি আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে শিখিয়েছেন। মাছকে আল্লাহ শিখিয়েছেন কীরকম সাঁতরাতে হবে, পাখিকে আল্লাহ শিখিয়েছেন কিভাবে উঠতে হবে, জঙ্গলের প্রাণীগুলোকে আল্লাহ তাআলা শিখিয়েছেন কীরকম চার পায়ে চলতে হবে, সাপকে আল্লাহ তাআলা শিখিয়েছেন পেটের উপর ভর করে কীরকম চলতে হবে। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক সৃষ্টিকে আমি পয়দা করে সুম্মা হাদা, এই পৃথিবীতে কীরকম সে খাবার খাবে, কীরকম চলবে, আচার আচরণ সৃষ্টি করা মাত্রই আমি প্রত্যেক সৃষ্টিকে আমি শিখিয়ে দিয়েছি। এই হচ্ছেন রাব্বুনা, তিনি হচ্ছেন আমার রব। প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ তাআলা তার নিয়ম পদ্ধতি শিখিয়েছেন এবং সেই নিয়ম অনুসারে প্রত্যেক জীব, প্রত্যেক মাখলুক নিজের জীবন উপকরণের ব্যবস্থা করে এবং নিজ নিজ জীবনের রাত দিন সে অতিবাহিত করেই যাচ্ছে আপন রবের হুকুম অনুযায়ী। সুবহানাল্লাহ। অতএব আল্লাহর দায়িত্ব হচ্ছে মানুষ এবং সকল সৃষ্টিকে সৃষ্টি করেন, সুম্মা হাদা, তারপর তাকে রাস্তা দেখান। শুধু আখিরাতের রাস্তা নয়, আখিরাতের রাস্তা এবং দুনিয়ার রাস্তা। দুনিয়াতে কীরকম এই প্রাণীটা চলবে, খাবে, ফিরবে, এগুলো আল্লাহ তাআলা দুনিয়াটাও শিখান, আর আখিরাতে এই মানুষটা কীরকম জান্নাতে যাবে ওই রাস্তাটাও আল্লাহ তাআলা মানুষকে দেখিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন রব। وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আমার রব হচ্ছেন তিনি, রাব্বুনা আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ফিরআউনের সামনে মূসা আলাইহিস সালাম পেশ করেছেন রবের পরিচয়। আমার রব হচ্ছেন তিনি, প্রতিটি বস্তুকেই যেটা তার জন্য ভালো সেটার জ্ঞান আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুকে দিয়েছেন। তারপর সে ভালো জিনিসটার দিকে কিভাবে যেতে হবে সেই রাস্তাটা আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীকে দেখিয়ে দিয়েছেন। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা প্রতিটি বস্তুর তাকদীর নির্ধারণ করেছেন, তারপর সেই বস্তুকে তাকদীরের দিকে চলার জন্য পথ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন। প্রতিটি বস্তুর কাজ, আয়ু, রিজিক আল্লাহ তাআলা লিখে রেখেছেন। সেই হিসাব সমস্ত সৃষ্টিকুল সেই হিসাবে চলছে, এর ব্যতিক্রম করার সুযোগ কারো নেই, এর থেকে বের হওয়াও কারো পক্ষে সম্ভব নয়। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার। রবের পরিচয় এত সুন্দর করে মূসা ও হারুন আলাইহিস সালাম যখন ফিরআউনের সামনে পেশ করলেন যে আমাদের রব হচ্ছেন তিনি, যিনি প্রত্যেক সৃষ্টিকে আকৃতি দিয়েছেন, সৃষ্টি করেছেন এবং রাস্তা দেখিয়ে দিয়েছেন। ফিরআউন তো তার মন্ত্রী পরিষদ বর্গের সামনে বড় হয়েছে না ছোট হয়েছে? ছোট হয়ে গেল, যুক্তির সামনে সে হেরে গেল। এই পরিচয়ের আলোকে ফিরআউন তার রব থাকতে পারে না। সে তো দাবি করেছে আমি সবচেয়ে বড় রব, আর মূসা আলাইহিস সালাম বলে দিচ্ছেন রব হবেন তিনি, যিনি সৃষ্টি করেন, যিনি সুন্দর আকৃতি দেন, যিনি সঠিক পথ দেখান। ফিরআউন রব নয়, রব হচ্ছেন আল্লাহ। এই কথা মূসা আলাইহিস সালাম না বললেও পরিচয়ের আলোকে অটোমেটিক এটা বোঝা যায় ফিরআউন সে তার দাবিতে মিথ্যাবাদী। ফিরআউন যখন তার লোকদের সামনে আটকা পড়ল কথায়, যুক্তিতে, প্রমাণে, সে যখন পারল না, ফিরআউন সঙ্গে সঙ্গে কথার মোড় সে অন্যদিকে ঘুরিয়ে দিল এবং পাল্টা আরেকটি প্রশ্ন করে বসল এবং ওই প্রশ্ন এর জবাব মূসা আলাইহিস সালামের নিকট সে চাইল। কারণ মূসা আলাইহিস সালাম রবের যে পরিচয় দিয়েছেন ওই পরিচয়ের তো তার কোনো জবাব নেই। সে তো হেরে গেল, সে তো বাকরুদ্ধ হয়ে গেল। সে
কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে বলল, ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, হে মূসা, তুমি যে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছ, আমি তো বলছি আমি সবচেয়ে বড় রব, তুমি বলছো না আমি রব না, বরং তুমি আরেক রবের পক্ষ থেকে এসেছো, যিনি প্রত্যেক প্রাণীকে সৃষ্টি করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। সেই রব যদি আসল রব হয় এবং সেই রবের ইবাদত করলে যদি জান্নাতে যেতে হয় আর আমার পূজা করলে যদি জাহান্নামে যেতে হয়, তাহলে তোমার প্রতি আমার প্রশ্ন হচ্ছে, ফামা বালুল কুরুনিল উলা, আমাদের বাপ দাদা অতীত যারা চলে গেছে তারা এখন কোথায়, তাদের এখন পরিণতি কি, তারা কি জান্নাতে না তারা জাহান্নামে? এই প্রশ্নটি ফিরআউন খুব চালাকি করে করলো, কারণ এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে মূসা আলাইহিস সালামকে ডাইরেক্ট দেওয়া অনেক কঠিন। তিনি যদি সবার সামনে বলেন বাপ দাদা যারা অতীত হয়েছে আল্লাহকে না মানার কারণে তারা জাহান্নামে, তখন যারা সামনে স্বাভাবিকভাবে সবাই উত্তেজিত হয়ে যাবে। যে কেউ তার মা বাবার প্রতি সে কী থাকে, দুর্বল থাকে। আপনি যদি বলেন তোমার বাবা তোমার দাদা জাহান্নামে, ফিরআউন এই কৌশলে ষড়যন্ত্র করে সে চেয়েছিল মূসা আলাইহিস সালাম এই কথাটি বলেন যে বাবা দাদা সবাই জাহান্নামে, ফলে তার কিছু করতে হবে না, এমনিতেই যারা সামনে আছে মন্ত্রী পরিষদ সবাই মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে তারা উত্তেজিত হয়ে যাবে, খেপে যাবে। আর যদি মূসা আলাইহিস সালাম এই বিপদ থেকে বাঁচার জন্য বলেন না বাপ দাদা সবাই জান্নাতে, তখন তো ফিরআউনের দাওয়া সঠিক হয়ে যাবে যে আল্লাহকে না মেনে তারা জান্নাতে গিয়েছে, তার মানে আমরাও আল্লাহকে না মানলে আমরা কোথায় যাব, জান্নাতে যাব। এখন মূসা আলাইহিস সালাম জান্নাতে বললেও বিপদ, জাহান্নামে বললেও বিপদ, এমন একটি প্রশ্ন সে সবার সামনে করে বসলো। হে মূসা, আমার প্রশ্ন হচ্ছে ফামা বালুল কুরুনিল উলা। ফিরআউন এই প্রশ্নটি করেছে মিশরবাসীদের মনে মূসা আলাইহিস সালামের দাওয়াতের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করার জন্য, বিদ্বেষ সঞ্চার করার জন্য, মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে লোকদেরকে খেপিয়ে তোলার জন্য। তখন মূসা আলাইহিস সালাম, ফিরআউন যত বড় নিজেকে জ্ঞানী মনে করুক না কেন, তার থেকে বড় জ্ঞানী হন আল্লাহর নবীরা, সুবহানাল্লাহ। কারণ নবীরা এসেছেন আল্লাহর পক্ষ থেকে, যত কঠিন নাজুক জটিল পরিস্থিতি হোক না কেন, যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছেন, ওই সমস্যা থেকে উত্তীর্ণ হওয়ার, ওই জটিল পরিস্থিতি থেকে বাঁচার রাস্তা আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন কিনা। মূসা আলাইহিস সালাম সুকৌশলে তিনি জবাব দিয়েছেন, ডাইরেক্ট নয় বরং ইনডাইরেক্ট উত্তর দিয়ে সমস্যার সমাধান করলেন। তিনি বললেন, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিল্লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। বাপ দাদা পরদাদা আগ্রা যারা অতীত হয়েছেন, হে মূসা, ইলমুহা তারা জান্নাতে না জাহান্নামে, এর ইলম না আমি জানি না তুমি জানো। ইলমুহা ইনদা রাব্বি, এটা আমার রব জানেন। তুমি আমাকে জিজ্ঞাসা করেছো তারা জান্নাতে না জাহান্নামে, তোমার বাপ দাদা জান্নাতে আছে কিনা আমি জান্নাতে গিয়ে দেখি নাই, তারা জাহান্নামে আছে কিনা আমি জাহান্নামেও দেখি নাই। আমার রব আমাকে পাঠিয়েছেন কিছু কথা তোমাকে বলার জন্য, যে তুমি আল্লাহকে মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে তোমার নিকট পাঠিয়েছেন। বাপ দাদা তারা জান্নাতে না জাহান্নামে, ওই ফলাফল ঘোষণার জন্য আল্লাহ তাআলা আমাকে তোমার নিকট পাঠান নাই। ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাব, আল্লাহর নিকট কিতাব আছে, রিপোর্ট আছে, আমলনামা আছে। বাপ দাদারা কী করেছে আল্লাহর নিকট রিপোর্টে সব কিছু লেখা আছে। বাপ দাদারা যদি ভালো করে থাকে ওই রিপোর্টের আলোকে, আমলনামার আলোকে তারা জান্নাতে যাবে, আর যদি তারা খারাপ করে থাকে তাদের আমলনামার আলোকে তারা জাহান্নামে যাবে। তিনি উত্তর বললেন, ইলমুহা ইনদা রাব্বি, এর জ্ঞান আমিও জানি না তুমিও জানো না, এটা জানেন কে? আমার রব জানেন। ফি কিতাব, কিতাবের মধ্যে আমলনামায় সব লেখা আছে, ভালো না মন্দ এটা তাদের রিপোর্টের আলোকে, রেকর্ডের আলোকে কিয়ামতের দিন হিসাব হবে। আর আল্লাহ তাআলা না জেনে তো হিসাব করেন না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার রব তিনি বিভ্রান্ত হন না, ভুলেও যান না। যা রেকর্ড করা হয়েছে সেটা জেনে শুনে ওই রেকর্ডের আলোকে, আমলনামার আলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বিচার করবেন। ফালানাকুসান্না আলাইহিম বিইলমিন ওয়া মা কুন্না গায়িবিন। আল্লাহ তাআলা জ্ঞানের ভিত্তিতে কিয়ামতের দিন ফয়সালা করবেন। কিয়ামতের দিন ফয়সালা হবে, সেই ফয়সালায় যদি আপনার বাবা, আমার বাবা, দাদা পরদাদা তারা ভালো কাজ করে থাকে তারা জান্নাতে যাবে, আর যদি খারাপ কাজ করে থাকে তারা জাহান্নামে যাবে। সেটা বিচারের আলোকে, লিয়াজজি আল্লাহু কুল্লা নাফসিম মা কাসাবাত ইন্নাল্লাহা সারিউল হিসাব। অতএব হে ফিরআউন, বাপ দাদার কথা বাদ দাও, এখন তোমাকে আর তোমার সামনে যারা আছে তাদেরকে দাওয়াত দিতে এসেছি, নিজেকে নিয়ে চিন্তা করো আর কথা ঘুরিয়ে
বাপ দাদার দিকে তুমি চলে যাইও না। মুসা আলাইহিস সালাম তিনি ফিরআউন কথা ঘুরিয়ে বাপ দাদার দিকে নিয়ে গেল, আর মুসা আলাইহিস সালাম কথার মোড় ঘুরিয়ে আবার রবের দিকে নিয়ে আসলেন যে আমি যে রবের দিকে দাওয়াত দিচ্ছি সেই রবকে সেটা শুনো। কারণ রবের পরিচয় ফিরআউনের সামনে তুলে ধরা হোক, এটা ফিরআউনের জন্য অসহ্য ছিল। কারণ যতটুকু ফিরআউন এর সামনে রবের পরিচয় তুলে ধরা হয়েছে, তাতেই ফিরআউন বুঝেছে যে তার ক্ষমতা, তার গদি নড়বড় হয়ে গেছে, এজন্য সে কথা পাল্টে দিয়েছে। আর মুসা আলাইহিস সালাম বুঝেছেন আমি এই পরিষদ বর্গের সামনে যত বেশি আল্লাহর পরিচয়, রবের পরিচয় তুলে ধরতে পারবো, তত বেশি আমার রবের দাওয়াত মানুষ গ্রহণ করবে, আর তত বেশি ফিরআউন সে পরাজিত হবে। এজন্য তিনি ঘুরে ফিরে আবার ওই রবের পরিচয়ের দিকে তিনি চলে গেলেন। তিনি শুরুতে একটা পরিচয় দিয়েছেন, আমার রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেক সৃষ্টিকে আকৃতি দিয়েছেন এবং প্রত্যেক সৃষ্টিকে সঠিক পথ দেখিয়েছেন। এখন তিনি বাকি পরিচয় দিচ্ছেন, আমার রবকে শুনো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদান ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি আজওয়াজাম মিন নাবাতিন শাত্তা। আমার রব হচ্ছেন তিনি, আগে পরিচয় দিয়েছেন যিনি সৃষ্টিকে পয়দা করেছেন, আকৃতি দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। এখন আরও পরিচয় দিচ্ছেন, ফিরআউন তুমি রব হও কী করে? আমার রবের পরিচয় শুনো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। হে ফিরআউন, তুমি অহংকারী করো এই মিশর আমার, এটাকে তুমি সৃষ্টি করেছো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহদা, আমার রব হচ্ছেন তিনি যিনি জমিনকে বসবাসের উপযোগী করেছেন। এখানে মানুষ অবস্থান করে, এই জমিনে মানুষ ঘুমায়, এই জমিনে মানুষ এই জমিনের পিঠে মানুষ ভ্রমণ করে। এইসব ব্যবস্থা কে করে দিয়েছেন? আমার রব করে দিয়েছেন। আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, আল্লাহ হচ্ছেন তিনি, রব হচ্ছেন তিনি যিনি এই জমিনকে মানুষের বসবাস যোগ্য করে দিয়েছেন। আম্মান জাআলাল আরদা কারারান ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা আইলাহুম মা'আল্লাহ বাল আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, বলো তো দেখি, মান জাআলাল আরদা কারারা, এই জমিনকে বসবাসযোগ্য কে করেছেন? ওয়া জাআলা খিলালাহা আনহারা, এই জমিনের ফাঁকে ফাঁকে নহর কে সৃষ্টি করেছেন? ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, এই জমিনকে স্থির রাখার জন্য পেরেক আকারে এই জমিনের উপর কে পাহাড় সৃষ্টি করেছেন? ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, একটি মিষ্টি পানি আর একটি লবণাক্ত পানি, এই দুই পানির মাঝখানে একটি অদৃশ্য আড়ালকে সৃষ্টি করেছেন। ইলাহুম মা'আল্লাহ, আল্লাহর সাথে অন্য কি কোনো রব আছে, কোনো ইলাহ আছে, কোনো মাবুদ আছে? বাল আকসারুহুম লা ইয়ালামুন, অধিকাংশ মানুষ জানে না। সে রবকে বাদ দিয়ে অন্য রবকে মানুষ ডাকে। অতএব রব হবেন তিনি যিনি এই জমিনটা আমাদের জন্য সৃষ্টি করেছেন। পৃথিবীতে আসা থেকে নিয়ে যাওয়া পর্যন্ত এই পৃথিবীটাই হচ্ছে আমাদের বসবাসের স্থান। কত হাঁটলাম, কত বসলাম, কত আমি শুয়ে থাকলাম, একটা দিন চিন্তা করলাম না এত সুন্দর এই জমিনটা কে আমার জন্য বিছিয়ে দিলেন। আল্লাহ প্রশ্ন করছেন, হে মানুষ, সেই রবকে তুমি অস্বীকার করো কি করে যিনি তোমার জন্য এই জমিনটা বিছিয়ে দিলেন। সুবহানাল্লাহ। قل أئنكم لتكفرون بالذي خلق الأرض في يومين وتجعلون له أندادا ذلك رب العالمين وجعل فيها رواسي من فوقها وبارك فيها وقدر فيها أقواتها في 4 أيام سواء للسائلين। হে নবী, আপনি বলুন, ইন্নাকুম লাতাকফুরুন, তোমরা কি অস্বীকার করো সেই রবকে? আল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন, যে পুরা জমিনকে সৃষ্টি করলেন 2 দিনে। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন 2 দিনে, আসমান 2 দিনে, তারপর জমিনের উপর পাহাড় পর্বত নদ নদী, এক কথায় ফার্নিচার। মানুষ আগে ঘরটা বানায়, তারপর ছাদ, তারপর ঘরের ফার্নিচার। আল্লাহ তাআলা প্রথম 2 দিনে জমিনটা সৃষ্টি করেছেন, তারপর আসমান, তারপর মানুষ এই দুনিয়াতে আসবে। আপনি আপনার ফ্যামিলিকে ঘরে উঠাবার আগে ঘরের কি করেন? ফার্নিচার। তো মানুষকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠাবার আগে দুনিয়ার ফার্নিচার। মানুষের জন্য বাতাস দরকার, বাতাসের ব্যবস্থা, পানির দরকার, পানির ব্যবস্থা, পাহাড় দরকার, পাহাড়ের ব্যবস্থা, নদ নদী, সব কিছু আল্লাহ তাআলা বাকি 2 দিনে করলেন। ওয়া বারাকা ফিহা, বাড়িয়ে দিলেন।
ওয়াকাদ্দারা ফিহা আকওয়াতাহা, নির্দিষ্ট পরিমাণ যতটুকু মানুষের দরকার খাবারের সব ব্যবস্থা আল্লাহ তাআলা করলেন। এত সুন্দর জমিন হে মানুষ আল্লাহ তাআলা তোমার জন্য সৃষ্টি করলেন। যালিকা রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন তোমার রব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এভাবে ফিরআউনের সামনে রবের পরিচয় তুলে ধরছেন। আমার রব হচ্ছেন তিনি, যিনি এই জমিনটা বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন, তারপর এই জমিনের মাঝখানে চলার জন্য পথের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা হাঁটি, এই পথগুলো কে সৃষ্টি করেছেন? ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলা, আল্লাহ তাআলা বলে মানুষের চলার সুবিধার্থে পথের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ওয়াসুবুলাল লাআল্লাকুম তাহতাদুনা ওয়া আলামাত, যাতে করে মানুষ তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে, এজন্য আল্লাহ তাআলা সুন্দর করে এই জমিনে রাস্তার ব্যবস্থা করে দিয়েছেন। চলতে গিয়ে রাস্তা আছে, পথ আছে, পুরা জমিনটা আল্লাহ তাআলা মানুষের অনুগত করে দিয়েছেন। মানুষ যখন চায় ক্ষেত করতে, জমিনটা নরম হয়ে যায়, বিল্ডিং বানাতে তখন জমিনটা শক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। শুধু জমিনটা বিছানা স্বরূপ আল্লাহ সৃষ্টি করেছেন আর রাস্তা করে দিয়েছেন তা নয়, আল্লাহ বলেন হে মানুষ চিন্তা করো তোমার রবকে। মূসা আলাইহিস সালাম বলছেন وأنزل من السماء ماء فأخرجنا به أزواجا من نبات شتى। আমার রবকে শুনো, আমি যে রবের দিকে আহ্বান করি, আমি যে রবের ইবাদত করি, যিনি জমিনটা বিছানা স্বরূপ সৃষ্টি করলেন, পথের ব্যবস্থা করলেন এবং আসমান থেকে তিনি পানি বর্ষণ করলেন, যে পানি থেকে আমি আল্লাহ তাআলা জমিন থেকে তোমাদের জন্য নানা ধরনের, নানা রঙের, নানা স্বাদের, নানা প্রকৃতির বিভিন্ন ফল মল আমি তোমাদের জন্য বের করে দিলাম জমিন থেকে। সুবহানাল্লাহ। তার ইবাদত করো। সব করলেন আল্লাহ তাআলা, আর মাঝখান থেকে ফিরআউন তুমি বসলে যে আমি রব, তোমার কি অবদান, তুমি কি করেছো? আমার রব আসমান থেকে পানি বর্ষণ করেছেন। আনজালা মিনাস সামাই মাআ, কত মিষ্টি পানি, পবিত্র পানি, মা আন তাহুরা, বরকতময় পানি, মা আন মুবারাকা। মানুষ যখন নিরাশ হয়ে যায় পানি চায়, ইউনাজ্জিলুল গাইসা মিন বাদি মা কানাতু, পানি নাজিল করে আল্লাহ মানুষের মুখে হাসি ফুটিয়ে দেন। সুবহানাল্লাহ। পানি আল্লাহ তাআলা নাজিল করলেন, সেখান থেকে কত ধরনের ফলমূল আল্লাহ তাআলা জমিন থেকে সৃষ্টি করেন। হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন ينبت لكم به الزرع والزيتون والنخيل والأعناب ومن كل الثمرات إن في ذلك لآية لقوم يتفكرون। আল্লাহ তাআলা বলেন আসমান থেকে পানি বর্ষণ করে কত ধরনের আমি ফল রিজেক জমিনের নিচ থেকে তোমাদের জন্য বের করলাম, কুলু, তোমরা নিজেরা খাও। এগুলো কে দিয়েছেন? ফিরআউন দেয় নাই, আল্লাহ দিয়েছেন। কুলু, আল্লাহর দিয়া রিজেক খাও। ওয়ারআউ আনআমাকুম, নিজেদের পশু পাখি যেগুলো আছে তাদেরকেও দাও। এসব বিভিন্ন প্রকার উদ্ভিদ মানুষ এবং তাদের পালিত জন্তু এবং বন্য জন্তুদের খোরাক। এদের থেকে যে কাঠ হয় তা গৃহ নির্মাণে এবং গৃহে ব্যবহার উপযোগী হাজারো রকমের আসবাবপত্র নির্মাণে ব্যবহৃত হয়। রিজেক আল্লাহ দিয়েছেন, নিজেরা গ্রহণ করব। লাকুম মিনহু শারাবুন ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন, এই সকল রিজেক পানি ইত্যাদি আমরা নিজেরা গ্রহণ করব, নিজেদের পশু পাখিকে দিব। আল্লাহ বলেন এই যে রবের পরিচয় দেয়া হলো, ইন্না ফী যালিকা লাআয়াতিল লিউলিন নুহা, যারা ভারসাম্যপূর্ণ সুস্থ বিবেক বুদ্ধি ব্যবহার করে, এই সকল নিদর্শনাবলী তাদেরকে এই কথা জানিয়ে দেয় এই বিশ্ব জাহানের একজন রব আছেন। সমগ্র রুবুবিয়ত ইলাহি কর্তৃত্ব একমাত্র আল্লাহর হাতে কেন্দ্রীভূত, অন্য কোনো রবের জন্য এখানে কোনো অবকাশ নেই। আর তিনি একমাত্র মাবুদ, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। তাই তিনি হচ্ছেন আমাদের রব। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই জমিন যেখান থেকে আল্লাহ তাআলা বিভিন্ন ফসল বের করেন তোমাদের জন্য, আল্লাহ বলেন এই জমিন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালামের সৃষ্টি এই জমিন থেকে, আমাদের সবার সৃষ্টি জমিন থেকে। ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন, এবং এই জমিন আবার আমাদেরকে যেতে হবে। ওয়া ফিহা নুঈদুকুম,
মৃত্যুর পর এই জমিনের নিচে, ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই জমিন থেকে মানুষকে বের হতে হবে। ক্বালা ফিহা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন, এই জমিনের উপর আমাদের থাকতে হবে, হায়াত শেষ হলে জমিনের নিচে যেতে হবে, আবার কবর থেকে জমিনের উপরে এসে আল্লাহর সামনে হিসাব দিতে হবে। এই সব কিছু আল্লাহ তাআলা করেছেন। হাদা খালকুল্লাহ, এগুলো আল্লাহর সৃষ্টি। ফাআরুনি মাযা খালাকাল্লাযীনা মিন দুনি, বলো দেখি গায়রুল্লাহ আমাদের জন্য কি করেছে? গায়রুল্লাহ কিছুই করে নাই, সব আল্লাহ করেছেন। অতএব সেই রবের ইবাদত করতে হবে। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমৃত্যু আমাদের সবাইকে যে রবের পরিচয় আজ শুনলাম সেই রবের ইবাদত করার তৌফিক দান করুন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করতে হবে। আল্লাহ বলেন এতক্ষণ যে রবের আলোচনা শুনলাম এই রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত, ঈদ পর্যন্ত নয়, বা হজ উমরা করে নিজের এলাকা আসা পর্যন্ত নয়, বা মসজিদ থেকে বের হওয়া পর্যন্ত নয়, মৃত্যু পর্যন্ত সেই রবের আমাদের ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা অসুস্থ রয়েছেন সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে খেলাফত, পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত, এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ।